মমতা ব্যানার্জির ওপর দোষ চাপিয়ে আপনার সেই সময় কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি থেকে দূরে থেকেছে। একটু বলবেন, আশরাফ ভাই বললেন যে তিস্তা চুক্তির কথা তার মুখ দিয়ে একটু বেরিয়েছে, সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। ধরুন তিস্তা চুক্তি তখন 2011 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা মমতা ব্যানার্জি তিনি রাজি হন নাই, পরিষ্কার তার কারণে হয়নি, সেটা তো আমরা জানি। এখন যেটা হচ্ছে যে এখন তো সেই মমতা ব্যানার্জি নেই, এখন তো সেই বিজেপি সরকার, এবং এই মাসের চলতি বছরের সম্ভবত শেষের দিকে গঙ্গা বন্টন পানি চুক্তি সেটাও শেষ হয়ে যাচ্ছে। মানে দুটো চুক্তি এখন, তিস্তা চুক্তি ওদিকে গঙ্গা, ফলে এখন এই সময় আবার আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতারও পালাবদল হয়েছে, এখন আপনার দল ক্ষমতায়, সব মিলিয়ে আমরা কি কোনো সুখবর পেতে যাচ্ছি? না, একটা বিষয় কি আপনার আমাদের যেটা সবচেয়ে বড় উদ্বেগের বর্তমান পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ফলাফল, এই নির্বাচনী ফলাফলের ফলশ্রুতিতে আমাদের সবচাইতে আমাদের প্রতিবেশী বৃহত্তম রাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের সাথেই, এবং পশ্চিমবঙ্গের সাথে বড় বর্ডার এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে ঐতিহ্যটা ছিল আপনার সেই 71 সালেও যদি দেখেন জ্যোতি বসু সরকার দীর্ঘ সময় শাসন করেছে, এবং তার শাসন আমলে কিন্তু ওই পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদ ছিল। এবং তারপরে দীর্ঘ প্রায় 15 বছর 3 টার্ম আপনার এই যে আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সরকার আপনার শাসন করেছে, সেই সময় ওই পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু যথেষ্ট নিরাপদ ছিল, এবং সেখানে কোনো ধরনের মুসলমানদের উপর অন্যান্য জায়গায় যেরকম ঘটনা ঘটেছে এরকম জায়গা শোনা যায়নি। তবে আজকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এই প্রকাশিত হওয়ার আগেই যখন থেকে শোনা যাচ্ছে যে বিজেপি যেতে যাচ্ছে, তখন থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের মানে আপনার সাম্প্রদায়িক উস্কানি আমি বলবো, বা যে ধরনের মুসলমানদের উপর তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর এবং তৃণমূলের অফিস তো আছেই। আচ্ছা, এটা বোধহয় একটু নিয়ন্ত্রণের জন্য সম্ভবত বিজয় মিছিল, যে গেরুয়া মিছিল হওয়ার কথা ছিল সেটা সম্ভবত বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত আপনার যেটুকু গণমাধ্যমে যা হওয়ার হয়ে গেছে, এটা এখনো কন্টিনিউ করছে বিভিন্ন জায়গায়, এবং গতকালকে থেকে এটা হচ্ছে। এটা উচিত ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের, এখানে ভারতের যে ঐতিহ্য বহু জায়গায় নির্বাচন হয়, কিন্তু এই ধরনের এত নাশকতা বা নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে আমার জানা নাই এই ধরনের, মানে ভারতের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের উপর যে আস্থা ছিল সেই জায়গায় কি টোকা লাগলো কিনা সেটাও তো আপনার মমতা ব্যানার্জি কিন্তু আপনার বিজেপির উপর অভিযোগ আনেনি, টোটাল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ওই জায়গাটাতে আমরাও প্রশংসা করতাম এক সময়। এবং যেখানে ভারতীয় এই বৃহত্তম গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্র হিসাবে ভারতের যে গণতান্ত্রিক চরিত্রটা ছিল বা নির্বাচন কমিশনের বিষয়ে যে বিতর্ক ছিল না, এটা কিন্তু এখন একটা ভয়ানক আকার ধারণ করলো। সুতরাং ভারতের সামনের দিনে আপনার নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা আপনার নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং আজকে নিঃসন্দেহে সর্বভারতীয় বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী যে শক্তিটা রয়েছে সেটা গত নির্বাচনেও খুব ভালো রেজাল্ট করেছে তারা কেন্দ্রে, এবং আগামী দিনে এই শক্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে কেন্দ্রীয় সরকার আর একটা দেশের সঙ্গে চুক্তি করে, মমতা ব্যানার্জি আপনার তিস্তা চুক্তির ব্যাপারে বিরোধিতা করেছে, তার জন্য আপনার মোদী সরকার তিস্তা চুক্তি করে নাই। তার যুক্তি ছিল শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গে পানি থাকবে না। এটা আমি দেখেন ইন্দিরা গান্ধীর সময়, আপনার মোরারজি দেশাইয়ের সময়, আপনার এই যে প্রথম আপনার গঙ্গা চুক্তি যেটা হয়েছিল, তখন তো জ্যোতি বসুর সরকার ছিল পশ্চিমবঙ্গে, তখন কি আপনার পশ্চিমবঙ্গের সরকার বিরোধিতা করে এই চুক্তি বন্ধ করতে পারতো? একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি তো হবে, রাজ্য সরকারের এখানে কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। এই ওসিলা দিয়ে আপনার মমতা ব্যানার্জির ওপর দোষ চাপিয়ে আপনার সেই সময় কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি থেকে দূরে থেকেছে। আপনার এর আগে যে গঙ্গা চুক্তি 96 সালে যেটা মমতা প্রকাশ্যে ভাষণ দিয়েছে, বিরোধিতা করেছে অসংখ্যবার, অনেক কথা। 86 সালে তখন যখন আপনার এই গঙ্গা চুক্তি হয় 96 সালে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো আপনার 96, তখনই তো আপনার 30 বছরের গঙ্গা চুক্তি হয়েছে, যেটা তখন তো ক্ষমতায় আপনার কেন্দ্রের সরকারের সাথে পশ্চিমবঙ্গের সরকার সেম ছিল না, ঠিক আছে না? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গে আপনার ভারতীয় বিজেপির কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে তারা গত 1 দশক যাবৎ প্রচেষ্টা চালিয়ে আসছে, এবং সেখানে বিজেপির উত্থান গত বছর যেটুকু হয়েছে, এবং এই বছর নিশ্চিত সেই জায়গায় ছিনিয়ে নেওয়ার জন্য আমি বলবো যে সেখানে যে নির্বাচনী কলঙ্কজনক অধ্যায় আমরা যেটা গণমাধ্যমে দেখছি, ইন্ডিয়ান গণমাধ্যম এবং আমাদের বাংলাদেশের গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে, বিভিন্ন আপনার আমাদের অনলাইন মিডিয়ায় যেগুলো খবর আমরা আসছে, তাতে তো এটা নিঃসন্দেহে উদ্বেগের, এবং আমরা মনে করি যে ভারতের যে গণতান্ত্রিক চরিত্র এটা হোঁচট খেয়েছে আমি মনে করি। সুতরাং আমরা বাংলাদেশের
এখানে যে বিষয়টা এখন আমাদের একটু উদ্বেগের কারণ আছে যে বাংলাদেশের স্বাভাবিক কারণে উগ্রবাদ এটাতে উত্থান ঘটবে কিনা, সীমান্তবর্তী এলাকাগুলোই আপনার যে কারণে আমাদেরকে আরও সতর্কতা বৃদ্ধি করতে হবে, তার কারণ পুশব্যাক যে ব্যাপারগুলো আছে ওটা নিয়ে আসবো, কথা বলবো।